নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে নতুন পদ্ধতিতে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করব। এইভাবে যদি তোমরা চিকেনটা রেডি করে রেখে দিতে পারো তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যেই চটজলদি এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। আজকের রেসিপিটা সম্পূর্ণ আমি তোমাদের কথা ভেবে বানিয়েছি আর একটু অন্য রকমভাবে বানিয়েছি, খেতে যাতে ভীষণ টেস্টি হয় আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এখানে আমি 600 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই রয়েছে। এখানে রয়েছে বোন সমেত চিকেন, বোনলেস চিকেন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শুধু বোনলেস বা শুধু বোনযুক্ত চিকেন দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। এটাকে মেখে রাখবো, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ রসুন বাটা, আর ঠিক 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা, আর মাঝারি সাইজের একটা টমেটোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্টটা এর সাথেই দিয়ে দেব। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে মেখে রেখে দেব। ঠিক আমরা যেভাবে মাংস রান্না করি সেইভাবেই কিন্তু দেখো চিকেনটাকে মেখে নিচ্ছি। এইভাবে যদি চিকেনটাকে কষিয়ে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তাহলে কিন্তু বেশ কিছুদিন রাখা যায়। আর তোমরা যখন ইচ্ছে চিকেনটাকে বের করে এইভাবে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারো, চটজলদি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। এর থেকে আর বেশি তেল দেওয়া যাবে না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে কোনো কিছু ফোড়নে দেব না। এরপর দিয়ে দেব মেখে রাখা চিকেনটা দেওয়ার পর নাড়াচাড়া করে চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। পুরো জলটাকে শুকিয়ে নেব। আর চিকেনটা একদম যে কষিয়ে নেব সেটা কিন্তু নয়, চিকেনের গায়ের পুরো জলটা শুকিয়ে নেওয়ার পরই কিন্তু চিকেনটাকে তুলে রেখে দেব। চিকেনটাকে দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি, চিকেনটা ভালোভাবে কষানো হচ্ছে। চিকেনের জলটা পুরোটাই দেখো শুকিয়ে গেছে। এটা কিন্তু তোমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনের জলটাকে শুকিয়ে নেবে। চিকেনের জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এটাকে নাবিয়ে রেখে দিলাম। এই চিকেনটা নাবিয়ে রাখার প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে আমি চিকেন পকোড়ার রেসিপিটা বানাচ্ছি। একটা থালাতে আমি পেঁয়াজকে দুইভাবে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজটা একটু স্লাইস করে মোটাভাবে কেটেছি। দুটো পেঁয়াজ কিন্তু আমি দুইভাবে ব্যবহার করব। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অর্ধেক পাতিলেবু দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া ডিম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একদম মিহি করে যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি। দিয়ে দিলাম পাতিলেবুর রস। খুবই সামান্য একটু লবণ দেব, তার কারণ চিকেনের মধ্যে লবণ ছিল আর এখানে আমি সয়া সসের ব্যবহার করব। সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এই সসগুলো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর চিকেন পকোড়ার কালারটাও খুবই সুন্দর আসে। এরপর সমস্ত উপকরণকে একসাথে আলতো হাতে মিশিয়ে নেব। এই চিকেনটার মধ্যে বোন রয়েছে, এই জন্য কিন্তু একটু সাবধানেই মেশাতে হবে, নইলে হাতের মধ্যে কাঁটা লেগে যাবে। হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। তবে তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থেকে থাকে তাহলে কিন্তু শুধু বেসন দিয়েও তোমরা একদম ঘরোয়াভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এখানে আমি আবারও কিছুবার 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন করে সমপরিমাণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখো ঠিক এইভাবে কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে আর চিকেনটা শুধুমাত্র জলটা শুকিয়ে গেলেই নাবিয়ে নিতে হবে, বেশি কিন্তু কষানো যাবে না, তাহলে এখানে মাখার সময় চিকেনটা ভেঙে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়াভাবে তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো হয়। পকোড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, লো ফ্লেমে দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ চিকেনটা বেশ অনেকটা সেদ্ধ হয়েছিল
আর বেশি কিন্তু সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র দুই পাশটা একদম সুন্দরভাবে মুচমুচে লালচে রং ধরে গেলেই তুলে রাখবো। আর এই চিকেন পকোড়াগুলো ওপরটা ঠিক যেমন ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু সুন্দরভাবে জুসি হয়, খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন পকোড়াটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। পকোড়াগুলো সুন্দর লালচে রং ধরে গেছে, আমি তুলে রাখলাম। বাকি পকোড়াগুলো সেম প্রসেসে কয়েক ব্যাচে ভেজে তুলে রাখবো। দুর্দান্ত একটা কালার আসছে পকোড়াটার মধ্যে, দেখেই বুঝতে পারছো প্রত্যেক কটা পকোড়া কিন্তু আমার সেম প্রসেসে ভাজা হয়ে গেছে। পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এখানে বাকি যে পেঁয়াজটা স্লাইস করে কেটে রেখেছিলাম এর লেয়ারগুলোকে কিন্তু খুব ভালোভাবে হাতে করে একটু চাপ দিয়ে খুলে নেব। লেয়ারগুলো খুলে যাচ্ছে, এরপর বাকি যেই গরম তেলটা রয়েছে তার মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে রাখবো। তবে একদম যে পেঁয়াজগুলোকে কালচে রং ধরাবো সেটা না, একদম হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করছি দেখো, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রয়েছে। পেঁয়াজটা ঠিক এইরকম যখন কালার চলে আসবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে রাখবো। পেঁয়াজগুলোকেও দুই ব্যাচে ভেজে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। আর এই বেরেস্তার সাথে এইভাবে ঘরোয়া চিকেন পকোড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।